জানুয়ারি ট্রান্সফার সিজন পার হয়ে গেলেও তেমন গুরুত্বপূর্ণ সাইনিং না হলেও পরবর্তী ট্রান্সফার সিজনকে কেন্দ্র করে বেশ ভালোই রিউমার্স আসা শুরু হয়েছে, যেখানে নেইমারের সাথে বার্সেলোনার লিঙ্ক এবং রোনালদো যেতে পারে নাকি MLS এ। সে সকল রিউমার্স এর মধ্যে সেরা 5টি রিউমার্স আজ আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। বায়ার্নের ডিফেন্সিভ মিডফিল্ডার জোশুয়া কিমিখ নাকি রিয়াল মাদ্রিদের কাছে নিজেকে অফার করেছে, কিন্তু মাদ্রিদ নাকি তাকে রিজেক্টও করেছে। যদি বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে রিয়াল মাদ্রিদের এটা খুবই পোর ডিসিশন হবে, কারণ কিমিখ রাইট ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার দুইটি পজিশনেই খেলতে পারে। রিয়াল মাদ্রিদের ইনজুরি জনিত সমস্যার জন্য এই দুইটি পজিশনের খেলোয়াড়কে অদল বদল করে খেলাতে হয়। যদিও স্প্যানিশ মিডিয়ার মতে ট্রেন্টের ব্যাপারে মাদ্রিদ বেশি আগ্রহী, কিন্তু আমরা যদি এক্সপেরিয়েন্স এবং ইনজুরি জনিত সমস্যার কথা চিন্তা করে থাকি তাহলে আমাদের মধ্যে কিম্মি কি বেটার অপশন। আপনার কাছে মাদ্রিদের জন্য কে বেটার, ট্রেন্ট নাকি কিম্মি? কমেন্ট করে জানিয়ে দিন। রিয়াল মাদ্রিদের দুইটি ফুল ব্যাকে সমস্যা আছে। লেফট ব্যাকে দুইটি খেলোয়াড় থাকলেও তাদের পারফরমেন্স মোটেও ভালো না। ফ্রাঙ্ক গার্সিয়া মোটামুটি ভালো সার্ভিস দিলেও তার ফিজিক এবং হাইট বেশিরভাগ সময় অপোনেন্টের কাছে হার মানে। এদিকে ফার্লান মেন্ডিকে অনেক সুযোগ দিয়েছে তারপরেও তার পারফরমেন্সের কোনো উন্নতি নেই। এই সিজনে মাদ্রিদের লেফট ব্যাকের সমস্যার সমাধান করতেই হবে। রিউমার্স অনুযায়ী তারা তাদের প্রাক্তন খেলোয়াড় থিও হার্নান্দেজকে রিসাইন করতে চায়। থিও হার্নান্দেজ এখন বিশ্বের সেরা লেফট ব্যাক। যদিও এই সাইনিং রিউমার্স এর ব্যাপারে তেমন কিছুই জানা যায়নি, রিউমার্সটি সত্য হয় তাহলে থিও হার্নান্দেজ তো রিয়াল মাদ্রিদ একটি পারফেক্ট সাইনিং হবে। এবার রিয়াল মাদ্রিদের লিজেন্ড রোনালদোকে নিয়ে একটি রিউমার্স জানানো যায়। আল নাসেরের সাথে চুক্তি শেষ হওয়ার পরপরই রোনালদোকে সাইন করতে পারে MLS এর ক্লাব লা গ্যালাক্সি। রোনালদোর সাথে আল নাসেরের চুক্তি 2025-এর জুনে শেষ হবে। বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী রোনালদো এবং আল নাসের কর্তৃপক্ষ 2026 সালের জুন অবধি তাদের চুক্তি নবায়ন করতে যাচ্ছে। তবে সৌদি ফুটবল খুব সহজে হয়তো রোনালদোকে ছাড়বে না। মোহাম্মদ সালাহকে নিয়ে এখন রিউমার্সের কোনো শেষ নেই। 32 বছর বয়সী এই খেলোয়াড়ের প্রতি পিএসজির পর এবার বায়ার্ন মিউনিখ আগ্রহী। রিউমার্স মোতাবেক সালাহ যদি লিভারপুলের সাথে কন্ট্রাক্ট রিনিউ না করে তাহলে বায়ার্ন তাকে দলে নেওয়ার চেষ্টা করবে। তবে এই সিজনে সালাহর পারফরমেন্স এবং লিভারপুলের যে ট্রফি জেতার সম্ভাবনা আছে তাতে হয়তো পরবর্তী ব্যালন ডিওর সালাহর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সালাহ ব্যালন ডিওর জিতলে ব্যবসাগত এবং মার্কেটিংগত দিক দিয়ে লিভারপুল বেশ লাভবান হবে। সালাহর কন্ট্রাক্ট শেষ হচ্ছে এই সালের জুন মাসে। আপনার কি মনে হয় সালাহ কি কন্ট্রাক্ট রিনিউ করবে? কমেন্ট করে জানিয়ে দিন। যেখানে 32 বছর বয়সী সালাহকে দলে নেওয়ার জন্য ইউরোপের ক্লাবগুলো বেশ আগ্রহী, সেখানে তারই 1 বছরের বড় নেইমারের বার্সাতে আসার জন্য করতে হচ্ছে প্রাণপণ চেষ্টা। নেইমারের বার্সেলোনাতে ট্রান্সফার নিয়ে আমরা গত ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, সেখানে তার বেতনগত সমস্যা নিয়ে আমরা কথা বলেছিলাম। গত রাতে একটি নিউজ এসেছে নেইমার তার বেতন কমাতে রাজি হয়েছে। লো স্যালারিতেও খেলতে রাজি নেইমার, কারণ 2026 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে নেইমার। এটাই হয়তো তার শেষ চেষ্টা, যার মাধ্যমে সে অর্জন করতে পারবে বিশ্বকাপ এবং ব্যালন ডিওর। আপনার কি মনে হয় নেইমারের স্বপ্ন কি আদৌ পূরণ হবে? কমেন্ট করে জানিয়ে দিন। তো ভিডিও আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।